স্টিল প্লান্টে ভয়াবহ দুর্ঘটনা, প্রায় ১৬০০ ডিগ্রি গলিত এই প্লান্টে এবং ইস্পাত এবং তরল ধাতু তোলার সময় হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে। গুরুতর আহত হয়েছে বহু শ্রমিক, তার মধ্যে মৃত্যু হয়েছে ৮ জন শ্রমিকের। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ইস্পাত কারখানায়। সোমবার দিন রাতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটেছে। যেটা জানা গেছে যে সোমবার দিন রাতে বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায় গলিত লোহার রড একটি বালতি করে এক স্থান থেকে অন্য স্থানে ক্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকা ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা নিচে থাকা শ্রমিকদের উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই গলিত লোহায় ঝলসে গিয়ে মৃত্যু হয় ৮ জন শ্রমিকের। জখম হন ওই ঘটনাস্থলে থাকা আরো বহু শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই কারখানার আধিকারিকরা তদন্ত করে দেখছে যে প্রযুক্তিগত ত্রুটি না নিরাপত্তা গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশাখাপত্তনমের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ফোন করে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় যাতে কোনো রকম ত্রুটি না হয় তার নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন এবং মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং জখমদের পরিবারকে ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। তবে এখনো পর্যন্ত কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা না জানা যায়, কিন্তু তুমুল বিতর্ক শুরু হয়েছে। কারণ যেভাবে ৮ জন শ্রমিক লোহিত লোহার নিচে চাপা পড়ে রীতিমতো ঝলসে তাদের মৃত্যু হয়েছে, সেটা এরকম মর্মান্তিক ঘটনা অতীতকালে ঘটেনি বলেই সবাই দাবি করছেন। এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো, এর সঙ্গে যদি কারোর গাফিলতির ব্যাপার থাকে তাদের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে। দেখো, গত ২-৩ দিন ধরেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করেছে। দিল্লিতে শুরু হয়েছিল, সেখানে একটি রেস্তোরাঁর মধ্যে অগ্নিকাণ্ডের জেরে ২১ জনের মৃত্যু হয়। জখম অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি বহুজন। তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে আবার নতুন করে পাটনার একটি হাসপাতালে আগুন লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এবার কিন্তু অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ইস্পাত কারখানায় ১৬০০ ডিগ্রির ভয়াবহ গরম লোহিত লোহার সংস্পর্শে এসে ৮ জনের এই মৃত্যু কিন্তু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা এবং স্টিল প্ল্যান্টের দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের দুর্ঘটনায় গভীর উদ্বেগ এবং বিস্ময় প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সমস্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে কার্যক্রম পরিচালনা করার জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।